একটি ছোট গ্রামে বাস করতেন রহিম আর সালমা নামের এক দম্পতি। তাদের ছিল একমাত্র ছেলে আরিফ। আরিফ জন্মানোর দিন থেকেই যেন তাদের জীবনে নতুন সূর্য উঠেছিল। রহিম দিন রাত পরিশ্রম করতেন, আর সালমা তার ছেলেকে বুকের মধ্যে আগলে রাখতেন। ছোটবেলায় আরিফ খুব দুরন্ত ছিল, কখনো দৌড়ে পড়ে যেত, কখনো অসুস্থ হয়ে পড়ত। তখন মা সালমা রাত জেগে তার কপালে পানি দিতেন। একদিন গভীর রাতে আরিফের খুব জ্বর এলো। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি, তবুও রহিম ছেলেকে কোলে নিয়ে কাদা পানি ভেঙে কয়েক কিলোমিটার দূরের ডাক্তারের কাছে ছুটলেন। আরিফ সুস্থ হয়ে উঠল। সময়ের সাথে আরিফ বড় হতে লাগল, স্কুলে পড়াশুনো করল, কলেজে উঠল, পরে শহরে চাকরি পেল। মা বাবা খুব খুশি হলেন। তারা ভাবলেন তাদের সব কষ্ট সার্থক হয়েছে। কিন্তু শহরের ব্যস্ত জীবনে আরিফ ধীরে ধীরে বদলে যেতে লাগল। কাজের চাপে সে খুব কম বাড়ি আসত, ফোনও করত খুব কম। এদিকে সময়ের সাথে সাথে রহিম আর সালমা বৃদ্ধ হয়ে গেলেন। রহিমের হাঁটতে কষ্ট হতো, আর সালমার চোখে ঠিকমতো দেখা যেত না। একদিন সন্ধ্যায় তারা দুজন বারান্দায় বসেছিলেন। সালমা আস্তে করে বললেন, আজ অনেক দিন হলো আরিফ ফোন করেনি। রহিম মৃদু হেসে বললেন, ও ব্যস্ত থাকে, সময় পেলে নিশ্চয়ই করবে। কিন্তু তার চোখের কোণে একটু জল চিকচিক করছিল। কয়েকদিন পরে আরিফ হঠাৎ গ্রামের বাড়িতে এলো। সে দেখল তার মা ধীরে ধীরে হাঁটছেন, আর বাবা লাঠি নিয়ে উঠতে কষ্ট পাচ্ছেন। সেই দৃশ্য দেখে হঠাৎ তার ছোটবেলার সব স্মৃতি মনে পড়ল। বাবার কাঁধে চড়ে মেলায় যাওয়া, মায়ের হাতের গরম ভাত, রাতে জ্বর হলে মায়ের জেগে থাকা। সে বাবার হাত ধরে বলল, বাবা, তোমরা এত কষ্টে আছো, আমি কেন বুঝতে পারিনি? সালমা মৃদু হেসে বললেন, বাবা, মা বাবা কখনো সন্তানের কাছে কিছু চায় না, শুধু চায় সে যেন ভালো থাকে। সেই দিন থেকেই আরিফ বদলে গেল। সে সিদ্ধান্ত নিল এবার থেকে মা বাবার যত্ন সে নিজেই নেবে। সে নিয়মিত বাড়ি আসতে লাগল, মায়ের জন্য ওষুধ আনত, বাবাকে ডাক্তার দেখাত, তাদের সাথে বসে